সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের দিনটা শুরু হয় ভিন্ন রকমের একটা খবর দেখে, আর তা হলো যে আপনাদের খুবই ভালোবাসার একজন মানুষ, সুপারস্টার, মহাতারকা জুনিয়র শাকিব খান মূল যে শাকিব খান অর্থাৎ মাসুদুর রানা, তার বিষয়ে কিছু নাই বা বললাম। তো এই যে আপনাদের মহাতারকা জুনিয়র শাকিব খান, সে একটা বিষয় রপ্ত করেছে, তা হলো যে মূল যে শাকিব খান আপনাদের মেগাস্টার। আচ্ছা, বারবার আপনাদের বলার পিছনে কিছু কারণ আছে, এই কারণগুলো আজকে নাইব বললাম। তো মেগাস্টারের ফটোগ্রাফি, কণ্ঠের ফটোগ্রাফি, সো শাকিব খানের মতো কণ্ঠ করে কথা বলতে পারে, আর এতে করেই সে হয়ে যায় সবার পরিচিত, বাঙালির কাছে আরেক শাকিব খান। তো খবরটা এমন যে তার ওয়াইফ এবং তার ওয়াইফের প্রথম স্বামী গত রাতে ড্রিঙ্কস করে, অর্থাৎ মদ্যপান করার পর এক সময় আপনাদের সুপারস্টার জুনিয়র শাকিব অচেতন হয়ে পড়ে। তারপরেই তার ওয়াইফ তার যে গোপন অঙ্গ অর্থাৎ পুলিঙ্গ কেটে ফেলে এবং তাতে সহযোগিতা করেছে তার প্রথম স্বামী। এখন জুনিয়র শাকিব তৃতীয় লিঙ্গে পরিণত হয়েছে। তো জুনিয়র শাকিব হিসাবে না, মানুষ হিসাবে এই বিষয়টা আমার কাছে অমানবিক মনে হয়েছে এবং বিষয়টা সত্যি অত্যন্ত অমানবিক। অপরদিকে বলতে গেলে কর্মফল, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, এই কথাটাও মাথায় রাখতে হবে। আমি একজনের মতো কথা বলতে পারলাম, একজনের মতো অঙ্গভঙ্গি করতে পারলাম, আর সাথে সাথে আমি সেই লোকটি হয়ে গেলাম। এটা কি এত সোজা? আজকে হয়তো তার এই পরিণতি হতো না, কারণ এই মিডিয়াতে আসার পরে আপনাদের সুপারস্টার যে মেয়েকে বিয়ে করে, সেই মেয়েটা একজন টিকটকার, টিকটকে আসক্ত আমি বলবো। এখন তো আর কোনো বয়স মানে না, অনেক বুড়ো মানুষকেও দেখি টিকটক করতে, ছোটো পোলাপান টিকটক করে। আমরা যখন কোথাও শুটিংয়ে যাই,
অনেক সময় দেয়া গেছে যে বাইরের মানুষ এসে বলে যে টিকটক করতেছে। তো আমরা একটা নাটক বা শর্ট ফিল্মের শুটিংয়ে যাই, সেখানে আমরা হয় যে টিকটকার, বলে যে টিকটক করতে আসছি। তো দেখেন অধঃপতনটা কতটা নিচে গেছে। আর অবশ্যই এই ছেলেটার জন্য খারাপ লাগার কথা, কারণ একটা পুরুষ মানুষের পুরুষ থেকে তাকে তৃতীয় লিঙ্গ করে দেওয়া হয়েছে। এ বিষয়টা দুঃখজনক। আর যে মেয়ে কাজটা করেছে সে তো আমাদের সমাজের জন্য, আপনাদের জন্য একবারে থালা ভরে ভালো কিছু দিয়েছে। এখন শুধু আপনাদের চেটে বুটে খাওয়ার বাকি। তো এই যে এই ধরনের মানুষকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন বিধায় তারা নিজেকে অনেক কিছু মনে করে, অনেক বড় কিছু মনে করে। যদিও আমি তেমন কোনো মানুষ না, আমি একেবারেই সাধারণ, একেবারেই নগণ্য একজন মানুষ। কিন্তু একজন সংস্কৃতি কর্মী হিসেবে আমি বলতে পারি যে আপনাদের প্রশ্রয়ের জন্য আজকে এমন একটা সংবাদ দিনের প্রথমেই আমি দেখলাম। বাংলাদেশে অনেক স্বঘোষিত জুনিয়র আছে, হিরো আছে, যে তারা নিজেরাই নিজেকে হিরো নামে আপনাদের সামনে হাজির করেছে। আপনারা তা চেটে বুটে খেয়েছেন, তাকে প্রশ্রয় দিয়েছেন, সে এখন কোটি টাকার মালিক। আর আপনি যে এখানে ছিলেন সেইখানেই আছেন। এরকম নামের আগে জুনিয়র বসিয়ে এখনও অনেকে আছে, তাদেরকেও আপনারা প্রশ্রয় দিচ্ছেন। তাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখি যে অনেকে তাদের ইন্টারভিউ নিচ্ছে। তখন তো সে মনে করে যে বাবা রে বাবা, আমি তো একবারে তারকারও তারকা, যে আমার সিনিয়র, আমি মনে হয় তার থেকেও বেশি সেলিব্রিটি হয়ে গেল। এই বিষয়টা কাজ করে, তারা তাদের কাজ চালিয়ে যায়। আর এই যে টিকটক, এখন যতগুলো অনলাইন মাধ্যম আছে সব থেকে আমি মনে করি বাজে। এবং এইটা আসলে অনেকটা যারা নেশাখোর, নেশায় আসক্ত, তো সেরকম একটা পর্যায়ে চলে গেছে যে টিকটক একবারে ছোট বাচ্চারা। আমি একটা হোটেলে নাস্তা করতে বসেছিলাম কয়েকদিন আগে। তো ওই সময় হোটেলটা একটু ফাঁকা ছিল। তো হোটেলের মালিকের ছেলে বসে আছে শুধু, আর কেউ নাই। আমি 3-4 বার বললাম যে নাস্তা দেওয়ার জন্য, তারপরে তার কোনো ভ্রুক্ষেপ নাই। পরে আমি বলি যে কী করো তুমি? তখন সে বলে যাবে একটা টিকটক বানায়, আপনি একটু বসেন। ছেলেটার বয়স হবে 11-12 এরকম হবে। তারপর পরে এক সময় তার বাবার সাথে আমার দেখা হয়। তার বাবাকে বিষয়টা বলি, সে বলে যে টিকটক করে, আসলে সমস্যা কি, টিকটক তো ওর মাও করে, মাঝে মাঝে আমিও করি। আমি তখন মনে মনে চিন্তা করলাম, যাই হোক, এই হলো টিকটকে আসক্ত একটা পরিবার। আর বেশি কিছু বললাম না, কারণ আমার মুখের লাইসেন্স একবারই নাই। আর বড় কথা হলো যে কথা বলার
অধিকারও নাই। তাই আর কিছু বললাম না। আপনারা যাদেরকে প্রশ্রয় দিয়ে এই অবস্থায় নিয়ে আসবেন, দেখেন তারা আমাদের দেশকে, আমাদের সমাজকে, আমাদের পরিবারকে কি উপহার দেয়। আপনারা শুধু তামাশা দেখবেন আর হাততালি দিবেন, কারণ আপনাদের এই বাঙালি জাতির একটা কাজই শুধু ভালো মতো পারে, আর তা হলো হাততালি দেওয়া। কিন্তু কখন, কোথায়, কাকে হাততালি দিতে হয় সেই বিষয়টা জানে না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।